সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমরা নববর্ষের দিন কেমনভাবে ঘুরলাম, কোথায় খেলাম, সেটাই শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। আসলে ভিডিওটা আমার গতকালই আপলোড করার কথা ছিল, তবে পার্সোনাল কিছু প্রবলেমের জন্য কালকে আপলোড দিতে পারিনি। তো আজকেই আপলোড দিয়ে দিলাম, আর তোমরা ঝটাপট দেখে নাও ভিডিওটা। আর তোমরাও কমেন্ট করে জানাও তোমরা কেমনভাবে নববর্ষের দিনটাকে সেলিব্রেট করলে। সারা বছর আমরা বাঙালি থাকি আর না থাকি, নববর্ষের দিন একটু বাঙালি সাজে না সাজলেই নয়। তাই জন্য একটা শাড়ি পরে নিয়েছি, একদম সুতির শাড়ি। আর এই শাড়িটা দেখে অনেকেই হয়তো চিনতে পারছো, এটা আমি তমলুকের তাঁত মেলা থেকে এই বছর নিয়েছি। একদমই কোয়ালিটি খারাপ, কিন্তু পরতে খুবই ভালো লাগছিল। সঙ্গে একটা স্লিভলেস ব্লাউজ আর কিছু জাং জুয়েলারি পরেছিলাম। প্রত্যেক ইয়ারে আমরা নববর্ষের দিন বাড়িতে অনেক কিছু রান্না করে মাটির থালায় পরিবেশন করে খাওয়া দাওয়া করি সবাই মিলে। তবে এবছর আর রান্না করতে ইচ্ছে করলো না, আর এত গরম, আর প্রত্যেক দিন নিজেই রান্না করে নিজেই খাচ্ছি, তো সেই জন্য একঘেয়েমি লেগে গেছে নিজের হাতের রান্নাগুলো। তো সেই জন্যই ভাবলাম যে একটু বাইরে থেকে খেয়ে আসা যাক আজকে। ভাবছিলাম যে কোলাঘাট যাব, কিন্তু এত রোদ আজকে যে কোলাঘাট গেলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্যই ভাবলাম যে তমলুকেই কাছাকাছি কোথাও একটা থেকে খেয়ে আসি। প্রথমে ভাবছিলাম শালুকে যাব, কিন্তু শালুকে এতবার যাওয়া হয়, সেই জন্য ভাবলাম দূর শালুকে আর যাবো না। তমলুকে অনেক দিন হলো আমি বাঙালি খুলেছে, অনেক দিন ধরে যাবো বলে আর যাওয়ার সময় হচ্ছিল না। তাই ভাবলাম আজকেই চলো যাই, নববর্ষের স্পেশাল কিছু আইটেম রয়েছে কিনা। তো সেই জন্য প্রথমে ফোন করে জানলাম যে ভিড় আছে কিনা, বা কী থালি রয়েছে, বা কী মেনু রয়েছে। তো ওরা বললো যে হ্যাঁ থালি রয়েছে, আর একটা থালিতে মোটামুটি দুজন খাওয়া যাবে, আর তেমন ভিড় নেই। ওরে বাবা, যখন আমরা যাই বা ওখানে পৌঁছালাম, গিয়ে দেখলাম তো চক্ষু চড়ক গাছ, রীতিমতো খাবারের লাইন পড়ে গেছে। 1.5 ঘন্টার ওপর ওয়েট করার পর অবশেষে আমরা সিট পেয়েছি, আর সিট পেয়েই সঙ্গে সঙ্গে একটা থালি অর্ডার দিয়ে দিয়েছি, আর একটা মাটন কারি। থালিতে ছিল একটা আম পানার শরবত, লুচি, ছোলার ডাল, একটা ফিশ ফ্রাই, আর এদিকে ছিল বাসমতি চালের ভাত, পোলাও, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, কচু পাতা, চিংড়ি বাটা, দই কাতলা, আর মটন কারি, চাটনি, আর ছিল পায়েস, মিষ্টি, আর পাঁপড় ছিল। আর এদিকে এক্সট্রা একটা মটনের কারি নিয়েছিলাম, তাতে 4 পিস মটন ছিল, আর থালির সঙ্গে যে মটনটা ছিল সেটা 2 পিস মটন ছিল। তো যাই হোক, আইটেমগুলো খুবই ভালো ছিল, তবে পোলাওটা এতটা ভালো লাগেনি। আর একটা থালির দাম পড়েছিল আমাদের ওই দিন 800 টাকা, আর যেটা মটন কারি এক্সট্রা নিয়েছিলাম ওটার দাম পড়েছিল 460 টাকা। ওই দিন মেনুগুলো একটু আলাদা আলাদা ছিল, আসলে স্পেশাল ছিল নববর্ষের জন্য, আর একটু দামও বেশি ছিল। তো যাই হোক, আমরা তো এইভাবে ভুরিভোজ করে বছরের প্রথম দিনটা কাটালাম। তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।